এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে ভিডিওটা আমি একদম অন্যরকম টাইমে শুরু করলাম। এখন বাজে প্রায় দুপুর 2টো কি 2:30 মতো বাজে। তো আমরা একটু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ রাস্তায় আছি। তো এক জায়গায় নেমন্তন্ন আছে কীর্তনের, তো ওখানে নেমন্তন্ন আছে, ওখানেই যাচ্ছি। আর ওয়েদারটা খুব খারাপ ছিল, সেই কারণে বেরোতে পারিনি, এতক্ষণ একটু লেটই হয়ে গেল। ভেবেছিলাম যাবো কি যাবো না সেটাই ভাবছিলাম এতক্ষণ ধরে ঘরে বসে বসে। তো ভাবলাম চলো গিয়েই আসি, অনেক দিন পরে একটা কীর্তনের এরকম নেমন্তন্ন পেয়েছি, তো ভাবলাম আর মিস করবো না, তো যাই। তো এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেছি ওদের বাড়িতে। তো যতটা ইজি দেখাচ্ছে আর কি যে পৌঁছে গেছি, ততটা ইজিভাবে পৌঁছাইনি, কিন্তু আমরা 2-3 জায়গায় দাঁড়িয়ে তারপরে এসছি, এখানটায় পৌঁছেছি। কেন কি বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, তো বৃষ্টি পড়ছিল, তো ছেলে যেহেতু আছে সেই জন্য দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। আর অবশেষে পৌঁছে গেছি ওদের বাড়িতে। এখন দেখতেই পাচ্ছ কীর্তন হচ্ছে, সবাই রাস্তার উপরে দাঁড়িয়েই রয়েছে, ভেতরে কীর্তন হচ্ছে। তো আমি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বেশ সুন্দর কীর্তন হচ্ছে, বেশ ভালো লাগছে শুনতেও। এরকম ধরনের কীর্তন আমাদের এখানে আশেপাশে কখনো হয় না, তো তোমরা শুনলে অবশ্যই বুঝতে পারবে কীর্তনটা খুব সুন্দর, একটু আলাদা টাইপেরই কীর্তন হচ্ছে। তো জিজ্ঞেস করাতে তোমার দাদাভাই বললো যে ওটা নাকি মায়াপুরের ইস্কনের কীর্তন, ইস্কনের থেকে লোকজন এসছে তারা করছে, তো সেই কারণে একটু আলাদা লাগলো। কেন কি আমাদের চারপাশে যেসব কীর্তনগুলো হয় সেরকম ধরনের নয়। এখানে কি সুন্দর নেচে নেচে করে কি সুন্দর তাল দিয়ে দিয়ে কি সুন্দর গানটা করছিল, তো ভাল লাগছিল ভীষণ। তো আমরা এখন রাস্তার এদিকেই দাঁড়িয়ে রয়েছি। তো এই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন দেখছিলাম। ওই দেখতেই পাচ্ছ ওরা নাচানাচি করছে গান করতে করতে, হরির নামই করছে, কোনো ডিস্কো ডান্সার করছে না। তো ওইটাই দেখে শুনতে বেশ ভালো লাগছে। তো তোমার দাদাভাইকে জিজ্ঞেস করাতে তাই বললো আর কি। তো ওরা যেহেতু একদম ভেজিটেরিয়ান, তো ওরা একদম ইস্কনের দীক্ষিত, তো সেই কারণে ওরা ওইখান থেকেই কীর্তনটা আনা হয়েছে আর কি। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছিল, সেই কারণে কাছে পেছনে একটা টোটো ছিল, ওর মধ্যে গিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি, ছেলে আর আমি। আর তোমার দাদাভাই তো দাঁড়িয়েই রয়েছে, দেখতেই পেলে। আর বাড়িটা কেমন জঙ্গল হয়ে আছে সেটাই বলছিলাম, যে বাড়িটা পুরো জঙ্গলারণ্য হয়ে রয়েছে, মনে হচ্ছে কোনো জঙ্গলে এসে বসে আছে। চারিদিকে খালি বাগান আর বাগান দেখা যাচ্ছে, মধ্যিখানে একটা ছোট্ট বাড়ি। তো এই আর কি। তো বৃষ্টি কমেও গেছিলো, তারপরে কয়েক ফোঁটা পড়ছিল, যেমন আস্তে আস্তে পড়ছিল, 2-3 বার জায়গায় জায়গায় দাঁড়াতে হয়েছিল সেই কারণে, এই রকমের বৃষ্টি হচ্ছে বলে। তো এদিকে ছেলে নেমে যাচ্ছিলো, তো ছেলেকে টেনে ধরেছিলাম যে তাকা এদিকে। তারপরে একটু কীর্তন শেষ হলো, তো সবাইকে বলছিল যে ভোগটা দর্শন করার জন্য, তো সেই জন্য আমরা একটু ভেতরের দিকে যাচ্ছিলাম, মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু অনেক ভিড়, যেতে পারছি না। তো চলো একটু কষ্ট মষ্ট করে একটু ঢুকি, একটু ভোগটা দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই, ঠাকুরটা একটু প্রণাম করি, ওদের মন্দিরটা একটু দর্শন করাই তোমাদেরকে, আমি নিজেও দর্শন করি। কেন কি এর আগে আমি কখনো আসিনি, তো এই ফার্স্ট টাইম ওদের বাড়িতে এসেছি আমি। তো আর এদিকে আমার ছেলে হাতচা করছে, কেন কি ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছিল, তারপর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই কারণে হাতচা করছে। আমার পাশেই বসে আছে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার পাশেই বসে আছে। তো এই যে দেখতেই পাচ্ছ ঠেলাঠুলি করে ঢুকলাম মন্দিরে। তো এই যে সামনেই ভোগ রয়েছে, আর মন্দিরটা দেখো, আর প্রচুর গোপাল ঠাকুর রয়েছে, কৃষ্ণ ঠাকুর রয়েছে, আরও নানান ঠাকুর রয়েছে। আর এদিকে ইয়েটা কী বলে, ওদের ছেলেকেও একটু প্রণাম করিয়ে নিচ্ছিল তোমার দাদাভাই, আমি বললাম। আর তারপরে আর ওদের ইয়েটা দেখেছো, সিংহাসনটা দেখেছো, খুব সুন্দর লাগছিলো। তো সেই জন্য আমি পরে আবার ফটোও তুলে নিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে সিংহাসনটা। এর আগে আমি একবার অবশ্য এটার ছবি দেখেছিলাম তোমার দাদাভাইয়ের মোবাইলে, কেন কি তোমার দাদাভাই তুলেছিল, তো তোমার দাদাভাইয়ের মোবাইলে ছিল। আর এদিকে ওয়েদারের অবস্থাটা দেখো, আকাশে মেঘলা করে আছে কেমন। আমরা তত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর কি। আর এই যে এখানে বসে আছি আমরা এখন, কেন কি এখানে খাবার দেওয়া হয়েছে, তো ফার্স্ট ব্যাচ বসে পড়েছে ওইদিকে, সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছি, ওরা উঠলে দেন আমরা বসবো। তো চলো তোমাদেরকে দেখাই, ওদিকে প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে, সমস্ত ইস্কনের লোকেরাই প্রসাদটা বিতরণ করছে আর কি, সার্ভ করছে। তো এমনি সবাই বসে পড়েছে, আর জায়গাটা প্রচণ্ড ছোট, সেই কারণে অল্প লোকই বসতে পেরেছে। আর যেহেতু ওয়েদার ভালো না, সেই জন্য বাইরের আর ব্যবস্থা করা হয়নি। তবুও এখন ওয়েদারটা যখন ওরা বসছে তখন একটু হালকা ঠিক ছিল, তো সেই কারণে রাস্তার উপরেও দিয়ে দিয়েছিল আর কি, জায়গা করে। তো ওরা তো ওখানে বসে পড়েছে, তো আমরা অপেক্ষা করছি ওদের ওঠার, ওরা উঠলে দেন আমরা বসবো। আর এদিকে আমার ছেলে অ্যাজ ইউজুয়াল, ওর বদমাইশি সবসময় সব জায়গায় গেলেই অনই থাকে, কোথাও গিয়ে ওর বদমাইশি বন্ধ হয় না, তো এখানেও তাই করছে।
আর তারপরে প্রথম ব্যাচ উঠে গেল, দেন আমরা বসলাম, এবার আমাদের পালা। তাড়াতাড়ি খেয়ে কোনো রকমে খেয়ে পালাতে হবে, কেন কি বৃষ্টি আসলে মানে সব শেষ। ছেলেকে নিয়ে যে কোথায় যাব, মানে দাঁড়ানোর জায়গা নেই, মানে অত কষ্ট করে করে আসতে হয়েছিল আমাদেরকে। এর বাড়ি ওর বাড়ি ঢুকে, মানে যাত্রার বাড়িতে ঢুকে যাওয়া যায় না, তো তবুও ঢুকে পড়েছিলাম, কিছু করার নেই। তো এখন এই যে আমরা বসে পড়েছি, এখন আমাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো চলো, প্রথমে অন্ন দিয়ে স্টার্ট হলো, তো চলো। আর এই যে তোমার দাদা ভাই আমার পাশেই বসেছে, ছেলেকে পাশে বসিয়ে কার্টুন দিয়ে দিয়েছি, নাহলে তো ও আমাদেরকে খেতেও দেবে না, নিজে খাবেও না। তো কার্টুনটা দিয়ে দিলাম, কার্টুন দেখবে আর আমরা এদিকে খাবো, ওকেও খাইয়ে দেবো। তো এই আর কি। আর এই যে ডাল দিয়ে দিল, তারপরে দিয়ে দিল কচুর শাক, লেবু দিয়ে স্টার্ট হলো। তো দেখতেই পেলে কেমন বৃষ্টি নেমেছে। এখন তোমার দাদাভাই রেডি হচ্ছে, ফেসবুকে পোস্ট দেবে, ইনস্টাগ্রামে পোস্ট দেবে করে মোবাইল নিয়ে যাচ্ছে ছবি তোলার জন্য। তো তোমার দাদাভাই পিছু পিছু যাচ্ছে বিরক্তি করার জন্য আর কি। তো তোমার দাদাভাই বলছে কেন আসছে আমার পেছন পেছনই, আমি আমার কাজ করছি, তুমি তোমার কাজ করো। তো আমিও গেছিলাম পেছন পেছন মানে জ্বালানোর জন্য। তো এখন বৃষ্টির পোস্ট দেবে আর কি, এগুলো পোস্ট করবে ফেসবুকে, ইনস্টাগ্রামে, সেই জন্য আপডেট দেবে যে আজকের ওয়েদারটা কেমন। এই আর কি, এই খুনসুটি চলতেই থাকে। আর আমি চলো, তোমার দাদাভাই এখানে ইউনিক বৃষ্টির ক্লিপ নিক, আর আমি এদিকে ব্যালকনিতে যাই। তো এদিকে ব্যালকনিতে চলে এসে যাও, কেমন বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও হয়েই যাচ্ছে একভাবে। তো ভাগ্যিস আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, আমরাও বাড়িতে ঢুকেছি আর অমনি ঝমঝমিয়ে বৃষ্টিটা নামলো, মানে কী বলবো, রাস্তাতেই পড়ছিল এক দুই ফোঁটা। তো আমরা বাড়ি পৌঁছাই তারপর হোস। তো বাড়িতে ঢুকলাম আর অমনি ঝমঝমিয়ে বৃষ্টিটা নামলো, তো বেশ ভালো হয়েছে। আবার করে খাওয়া দাওয়া করে চলে এসেছি, নইলে আমরা আজকে কাঁচ ভেজার মতো যেমন ভিজে যায় অমন হয়ে যেতাম আমরাও। তো এই আর কি। আর আমি এখন ব্যালকনিতেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া করে এলাম আর এমনিতেই ঝমঝমিয়ে বৃষ্টি। কেন, এটা কি পুকুর নাকি তুমি নামবে? হাওয়া। তাহলে আজকে বৃষ্টিতে করতে করতে ব্লগটা শেষ করছি। কিছু ভালো লাগে শেয়ার করার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে যাবে। এই গানটা মনে পড়ছে এখন।